এক নাম্বার আল্লাহর কাছে লজ্জিত হওয়া, তওবার 2 নম্বর শর্ত ওই গুনাহ আর কোনোদিন না করা, তওবার 3 নম্বর শর্ত গুনাহ আমি করব না আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া, 4 নাম্বার আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা, 5 নাম্বার বান্দার হক আদায়ের ব্যবস্থা করা, 6 নাম্বার আল্লাহর কাছে কাকুতি মিনতি করে মাফ চাওয়া। এই 6 জিনিসের সমন্বয়ে তওবা। 6 জিনিসের সমন্বয়ে কি? তওবা। শুধু আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, তওবা করলাম, তওবা করলাম, তওবা তওবা, এটার নাম তওবা নয়। যদি আপনি তওবা করতে পারেন, দুনিয়ার কোনো মানুষকে জানানোর প্রয়োজন নাই, আপনি এই মজলিসে বসে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। বিশ্বাস হয় না? বনি ইসরাইল সম্প্রদায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর, আসমানের বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে বর্তমান ক্ষেত ফসল হচ্ছে না, গবাদি পশু পাখি মারা যাচ্ছে, জনজীবনে হাহাকার পড়ে গেছে, পানি নাই, এই পানি কোথায় পাওয়া যায়? আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করবেন, এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইলেন আল্লাহর পয়গম্বরের দরবারে। জিবরিল আমিন এসে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি নাজিল করবেন না যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে একটা লোক উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টিও হবে না। বলে এমন একজন ব্যক্তি এখানে রয়েছে, এমন গুনাহগার আছে, আর গুনার কথা যদি প্রকাশ করা হয় সকলেই তার প্রতি এমন ঘৃণা পোষণ করবে, থেকে বাহির করে দিবে। ওই ব্যক্তি এমন গুনাহগার, এই মজলিস থেকে বাহির হয়ে যাওয়ার জন্য আপনি বলে দেন। আল্লাহর পয়গম্বর সকলের উদ্দেশ্যে ঘোষণা করলেন, এই মজলিসে এমন একজন ব্যক্তি আছে যে গুনাহগার, সেই জানে কে গুনাহগার, তার কারণে আসমান থেকে বৃষ্টি নাজিল হচ্ছে না, তার কারণে জনজীবনে হাহাকার, তার কারণে আজকে এত অসুবিধা। ওই ব্যক্তি, ওই গুনাহগার বান্দা এখান থেকে উঠে চলে যান, না যাওয়া পর্যন্ত আল্লাহ পাক দোয়া কবুল করবেন না। এমন কথা বলার পরে যে ব্যক্তি গুনাহগার, সে টের পেয়ে গেছে, আল্লাহ আমি তো ওই ব্যক্তি, আমার কারণে আসমান থেকে বৃষ্টি হয় না, আমার কারণে এমন জনজীবনে পানির হাহাকার। আল্লাহ আমি যদি এই মুহূর্তে এই মসজিদ থেকে উঠে চলে যাই, তাহলে সকলে আমাকে চিনে ফেলে দিবে, আমার স্ত্রীকে মানুষ কটাক্তি করবে, আমার বাবা মাকে মানুষ কটাক্ষ করবে। আল্লাহ আমি যদি এই মজলিস থেকে চলে যাই, সকলে আমাকে চিনে ফেলে দিবে। আল্লাহ আমি তো জানি আমি কেমন গুনাহগার, আল্লাহ আমি আপনার কাছে তওবা করতেছি, এমন তওবা করতেছি, এই 6 শর্তের প্রেক্ষিতে আমি আল্লাহ আপনার কাছে তওবা করতেছি, আমি আমার গুনার জন্য লজ্জিত, আমি এই গুনাহ আর কোনোদিন করব না, আমি এই গুনার কারণে আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম, পরবর্তীতে আল্লাহ এখন থেকে শুরু করে আপনার হক আদায় করব, ইবাদত করব। আল্লাহ আমি বান্দার হক আদায় করব। কাকুতি মিনতি করে মনে মনেই আল্লাহর কাছে এমন কান্না করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে জায়গা থেকে উঠে যেতে হয় নাই, তাকে চিনতেও পারে নাই, কিন্তু জায়গা মতো তওবা করেছে, আল্লাহ পাক জায়গা মতো বৃষ্টি দান করেছেন। সুবহানাল্লাহ। ব্যক্তি এই 6 শর্তের প্রেক্ষিতে তওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন, আত-তাইবু মিনা যামমি কামান লা যামবা লাহু। তওবার মতো তওবা করলে আমলনামায় অবশিষ্ট আর কোনো গুনাহ থাকে না। শুধু তাই নয়, সে বেগুনাহ মাসুম হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। শুধু তাই নয়, তার আমলনামায় যে পরিমাণ গুনাহ ছিল, সাইয়্যাতিহিম হাসানাত, নেকের দ্বারা আল্লাহ পাক গুনাহগুলিকে পরিবর্তন করে দেয়।